জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব দীক্ষা নেওয়ার পর কেন শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই, বা দীক্ষা নেওয়ার পর কেন শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করতে নেই। দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খাবার খেতে নিষেধ করার পিছনে মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক কারণ রয়েছে। এটি প্রধানত হিন্দু ধর্ম এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি নিয়ম। নিচে কিছু এর ব্যাখ্যা দেওয়া হলো। 1 নম্বর, শুদ্ধতা ও আচারবিধি। দীক্ষা গ্রহণের পর একজন ভক্তকে নির্দিষ্ট আচার অনুশীলন মেনে চলতে বলা হয়, যা তাকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ রাখে। শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য আয়োজিত করা হয় এবং সেখানে পিতৃতর্পণ করা হয়। অনেক মতবাদ অনুযায়ী এই ধরনের অনুষ্ঠানে অন্ন গ্রহণ করলে দীক্ষিত ব্যক্তির আধ্যাত্মিক শক্তি ও শুদ্ধতা ব্যাহত হতে পারে। 2 নম্বর, পিতৃপুরুষ এবং বৈষ্ণব জীবনধারা। দীক্ষা নেওয়ার পর একজন ভক্ত সাধারণত ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করেন। শ্রাদ্ধ অনুষ্ঠানে মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা খাবার থাকে, যা বৈষ্ণব বা দীক্ষিত ব্যক্তির জন্য গ্রহণযোগ্য নয়, কারণ দীক্ষিত ব্যক্তি কেবল ভগবানের প্রসাদকেই গ্রহণ করেন। 3 নম্বর, কার্মিক প্রভাব। শ্রাদ্ধ অনুষ্ঠানে পূর্বপুরুষদের আত্মার জন্য যে অন্ন নিবেদন করা হয় তা মৃতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। অনেক ধর্মীয় মত অনুযায়ী এই খাবার গ্রহণ করলে জীবনের আধ্যাত্মিক লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকে এবং এটি কার্মিক প্রভাব ফেলতে পারে। 4 নম্বর, গুরু পরম্পরা ও শাস্ত্রীয় নির্দেশনা। বৈষ্ণব, শৈব, শক্ত বা অন্যান্য গুরু পরম্পরায় বিভিন্নভাবে এই বিধান দেওয়া হয়েছে যে দীক্ষিত ব্যক্তিকে শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম মেনে প্রসাদ গ্রহণ করতে হবে এবং অন্য উৎস থেকে খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে এই বিধান সম্পূর্ণরূপে বিশ্বাস ও গুরু পরম্পরার উপর নির্ভরশীল। অনেক ক্ষেত্রে যদি গুরু অনুমতি দেন তাহলে ব্যতিক্রম হতে পারে। 5 নম্বর, আধ্যাত্মিক উন্নতি ও দীক্ষার লক্ষ্য। দীক্ষা নেওয়ার অর্থ হল গুরু দ্বারা নির্দিষ্ট একটি আধ্যাত্মিক পথ অনুসরণ করা এবং আত্মশুদ্ধির দিকে এগিয়ে যাওয়া। যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিতৃতর্পণ করা হয়, তাই এটি মূলত পার্থিব ও কার্মিক সম্পর্কিত একটি আচার। দীক্ষিত ব্যক্তি সাধারণত পার্থিব বন্ধন থেকে মুক্তির দিকে এগোনোর চেষ্টা করেন, তাই এই ধরনের আচার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। 6 নম্বর, পবিত্রতা ও নিষিদ্ধ অন্ন গ্রহণ। দীক্ষিত ব্যক্তি সাধারণত ভগবানের প্রসাদ ছাড়া অন্য কোনো অন্ন গ্রহণ করেন না, বিশেষত এমন খাবার যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত, যেখানে শ্রাদ্ধের ক্রিয়াকলাপ হয়েছে। বৈষ্ণব শাস্ত্র অনুসারে এটি আধ্যাত্মিক শক্তি হ্রাস করতে পারে এবং সাধনার পথে বাধা সৃষ্টি করতে পারে। 7 নম্বর, গুরু ও শাস্ত্রীয় নিয়ম অনুসরণ। গুরু পরম্পরার ওপর ভিত্তি করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই বিধান আলাদা হতে পারে। কিছু গুরুর মতে যদি বিশেষ পরিস্থিতিতে দীক্ষিত ব্যক্তি শ্রাদ্ধ বাড়িতে যান তবে শুধু ফল বা শুকনো প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু রান্না করা খাবার গ্রহণ করা উচিত নয়। আবার কিছু গুরু একেবারেই অনুমতি দেন না। 8 নম্বর, ব্যতিক্রম ও বিশেষ অনুমতি। তবে কখনো কখনো গুরু বা আচার্যরা বিশেষ অনুমতি দিতে পারেন, বিশেষ করে যদি দীক্ষিত ব্যক্তি পরিবারের একমাত্র ব্যক্তি হন যাকে শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই হয়, তখন নির্দিষ্ট শাস্ত্রীয় পদ্ধতি মেনে অংশগ্রহণ করা হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতবাদ অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠান মূলত
পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তাই রামকৃষ্ণের দৃষ্টিতে এটি কেবল পার্থিব কর্ম এবং ত্যাগী বা ভক্তসুলভ জীবনের সাথে এটি মানানসই নয়। তিনি বলতেন, যা কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে তাই গ্রহণ করো, অন্য কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে দীক্ষিত ব্যক্তির সাধ্য অন্ন গ্রহণ করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণের মতে খাদ্য ও মন পরস্পর সংযুক্ত, তাই শুধুমাত্র শুদ্ধ ও ভগবানকে নিবেদিত খাদ্য গ্রহণ করা উচিত। সাধ্য অন্ন পার্থিব উদ্দেশ্যে নিবেদিত, তাই দীক্ষিত ব্যক্তির জন্য এটি গ্রহণ করা শ্রেয় নয়। তবে কঠোরভাবে বিধিনিষেধের চেয়ে ভক্তির গভীরতা ও আন্তরিকতাকে গুরুত্ব বেশি দিতে বলেছেন। দীক্ষিত ভক্তদের জন্য শ্রীরামকৃষ্ণের উপদেশ। প্রথমত, শুদ্ধ আহার গ্রহণ করা। দীক্ষিত ভক্তদের জন্য খাবারের পবিত্রতা গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, সাধুর মুখে যা ওঠে তা যেন বিষ্ণু প্রসাদ হয়, অর্থাৎ শুদ্ধ ও ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত আহারই গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, সাধ্যের অন্ন কেন গ্রহণ করা উচিত নয়। সাধ্যের অন্ন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য নিবেদন করা হয়, যা পার্থিব বন্ধনের সাথে যুক্ত। দীক্ষিত ব্যক্তির মূল লক্ষ্য হল ভগবানের দিকে মনোনিবেশ করা, পার্থিব বিষয়ে আসক্ত না হওয়া। তৃতীয়ত, শ্রাদ্ধ বাড়িতে গেলে কি করবেন। যদি পারিবারিক কারণে দীক্ষিত ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তবে তিনি শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারেন, রান্না করা অন্ন নয়। খাবারের আধ্যাত্মিক প্রভাব। তিনি বলতেন, যে যেমন চিত্তে রান্না করে আহার করলে সেই চিত্ত হয়। তাই পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন গ্রহণ করলে দীক্ষিত ব্যক্তির মন পার্থিব বিষয়গুলির ওপর ঝুঁকে যেতে পারে।